নমস্কার, সঙ্গীর গল্পতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি দেবু এবং দেবুর বন্ধুর বউ, বন্ধু, তার বাবা মা, আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। লাগেজ থেকে বুঝতেই পারছেন অনেক দিনেরই ট্যুর আছে। আমরা 6 জন মিলে বেরিয়ে পড়লাম আউট অফ কলকাতার জন্য। হ্যাঁ, চলুন আপনাদেরকে যেতে যেতেই বলছি যে আমরা কোথায় যাচ্ছি। এই যে ততক্ষণ ট্রেনটা চলে এসছে, ততক্ষণ ট্রেনে উঠে যাই। উঠে দেখাচ্ছি যে বাড়ি থেকে কে কী নিয়ে গেছি। যেহেতু সারা রাতের জার্নি, কেউ তো খেয়ে বেরোয়নি, খিদে পেয়ে যাবে তাই। এই যে দেখছেন দই বড়া আমি করে নিয়ে এসেছি, আর পরোটা, আর আমার মা সিমই করে দিয়েছিল। এদিকে দেবুর যে বন্ধুর বউ উর্মি এবং তার শাশুড়ি ঘুগনি, আলুর দম এগুলো নিয়ে এসেছিলো। তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম, করে এবার যে যা শুয়ে পড়েছি। এই পাশটা পুরো অন্ধকার, দেখতে পাচ্ছেন সবাই শুয়ে পড়েছে, আমরাই শুধু জেগে। কারণ আমাদের একটা পুচকু ছিল, তাকেও টাইমে টাইমে খাওয়াতে হচ্ছে, তারও মনটা ঠিক করতে হচ্ছে। দেন এইভাবে তো সারা রাত্রির কেটে গেল ভয়ে ভয়ে, ধুক ধুক নিয়ে, বুঝতেই পারছেন। এই প্রথম এতটা ট্রেন জার্নি করলাম, ভালোও লাগছিল। রাত্রে তো ট্রেনে আর ঘুম হয় না, সকালে ঘুম ভাঙতেই এত সুন্দর লাগছিল, তাই ভাবলাম একটু বাড়িটা ক্যাপচার করে নিই। চলুন এবারে আমাদের নামার পালা। এই যে নেমে গেছি, আমরা চলে এসেছি পুরীতে। হ্যাঁ, ওই যে লেখা আছে দেখছেন পুরী, পুরীতে এসেছি। এই প্রথম আমার আর দেবুর পুরীতে আসা। দেবুর বন্ধুরা এসছে, কিন্তু আমাদের এই প্রথম। দেবু জীবনে প্রথম গেল পুরী, আমি এই প্রথম এলাম পুরী। অনেক দিনের ইচ্ছা ছিল। আমরা যে হোটেল বুকিং করেছিলাম সেই হোটেল থেকেই স্টেশনে বাস পাঠিয়ে দিয়েছিল হোটেলে। এই যে পুরী হোটেল, আমরা পুরী হোটেলেই আছি। তো বাসে করে আমাদের এখন চলে এসেছি হোটেলে। আমরা চেক ইন করে নিয়েছি। তো এসেই ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছিলাম হাত মুখ ধুয়ে। তো ব্রেকফাস্টে এসছে বাটার টোস্ট, পুরি, আলু পরাঠা, আর এদিকে ডিমের অমলেট আছে। দেন আমরা খেয়ে দিয়ে স্নান করতে চলে যাই। সমুদ্রে তো আর ফোন নিয়ে যায়নি, তাই ওখানটা দৃশ্য দেখাতে পারলাম না, সেটা আপনাদেরকে পরে দেখাবো। তো স্নান করে এসে আমরা, ওখানে রেস্টুরেন্ট আছে কস্তুরি, সেখানে আমরা চলে গেলাম খেতে। অনেক দেরি হয়ে গেছিলো, তাই হোটেলের রেস্টুরেন্টে কিছু পাইনি, তাই আমাদেরকে বাইরের রেস্টুরেন্টে খেতে হলো। এখানেও খাওয়া দাওয়া খুব ভালো ছিল কস্তুরিতে, আপনারা অনেকেই জানেন। আমরা নিয়েছিলাম ডাল ভাত, দেবু নিয়েছিল দই কাতলা, আমি রুই মাছ এমনি নিয়েছিলাম কালিয়া, ওদিকে আপনদা নিয়েছিল পমফ্রেট ফ্রাই, আর উর্মি এখানে নিয়েছিল চিকেন। ডাল ভাত, ঝুরঝুরি আলু ভাজা, এটা নর্মাল সবারই আছে। খেয়ে দিয়ে আমরা বেরিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের হোটেলটার বাইরেটা। চলুন একটু ঘরে যাওয়া যাক, শুয়ে পড়ি, সন্ধেবেলা আবার দেখা হচ্ছে। এই যে সন্ধেবেলা আমি আর দেবু একটু ঘুরতে বেরিয়েছি। এটা হচ্ছে ওখানকার শ্মশান, স্বর্গদ্বার যেটাকে বলে। আমরা ভাবলাম একটু ভেতরে ঢুকে দেখি, তা আমরা দুজনে ওই জন্যেই ভেতরে এলাম। সুন্দর শ্মশানটা ঘুরে ঘুরে আমরা পুরোটাই দেখলাম। শ্মশানটার মধ্যে একটা কমন জিনিসগুলো ছিল, যেটা প্রত্যেকটা দেওয়ালে দেখুন ঠাকুরের মূর্তি কিন্তু স্থাপিত করা আছে। কী ঠাকুর আমি কিছু কিছু নাম জানি, কিছু কিছু নাম জানি না, কিন্তু প্রতিটা দেওয়ালে দেখুন মূর্তিগুলো কিন্তু কেমন করে এখানে বেশিরভাগ দেওয়ালে শ্মশান পিলারে অনেক স্থাপত্য ভাস্কর্য শিল্পের মূর্তি মতো আঁকা রয়েছে। বেশ দেখে ভালোও লাগলো। তাহলে চলুন দেখা হচ্ছে আবার কালকে আপনাদের সাথে। কালকে আমার রুমটা আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। সুন্দর রুম, রুমের প্রাইস সমস্ত কিছুটাই আপনাদেরকে বলবো। গুড মর্নিং, আমাদের পুরীতে আজকে দ্বিতীয় দিন। চলুন আপনাদেরকে রুমটা আগে দেখিয়ে দিই। একদম সামনে, তারপরে এই যে আমাদের রুমটা, এই আলমারিতে এখন সব জামা কাপড় রাখা আছে। এদিকে একটা
ড্রয়ার আছে, এটাকে ইগনোর করো, এটা আমার খাবার আছে, দই বড়া, টিভি, এদিকে একটা ডাস্টবিনও দিয়েছে, ওদিকে জল রাখার টেবিল একটা আছে পাশে, এই যে বেড, পাশে আর একটা সোফা দিয়েছে, একটা টি টেবিল মতো আছে, এই পাশে একটা টেবিল আছে। আর সব থেকে সুন্দর জিনিস তোমাকে দেখাচ্ছি আমাদের ব্যালকনিটা, আর এখান থেকে বেরিয়ে দেখো দাঁড়ান, আমার ব্যালকনিটা একবার আপনাদের ভালো করে দেখাচ্ছি। এই যে দেখুন, কি অপূর্বই না লাগছে বলুন। আমার তো মানে মন জুড়িয়ে যাচ্ছে একবারে দেখে, ব্যালকনি দেখে সমুদ্রটাকে। কাল থেকে এসে আমি বেশিরভাগটা সময় এখানেই কাটাচ্ছি। এখন যাব স্নান করতে। এই মাথা থেকে ও মাথা পুরো দেখা যাচ্ছে, কি দারুণই না লাগছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। চলুন ততক্ষণ একটু গিয়ে স্নান করে আসি, সমুদ্রে এসে উপভোগ করে আসি, এসে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। এই যে আমরা স্নান করে চলে এসেছি মাসির হোটেলে খেতে। আপনারা যারা যান তারা তো অনেকেই জানেন। আজকে মাসির হোটেলে গিয়ে আমরা থালি অর্ডার করেছি। কী কী ছিল বলুন তো থালিতে? ভাত, ডাল, ঝুরঝুরি, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, আলুর পোস্ত আর মাংস। আজকে সকালে আমি আর দেবু পুজো দিতে গেছিলাম। ভেবেছিলাম খেয়ে দিয়ে উঠে আজকে রেস্ট নেব না, বিকালবেলাও আসবো মন্দিরে ধ্বজা পাল্টা দেখতে। তো চলে এসেছি দুজনে ধ্বজা পাল্টানো দেখতে। দেখতেই পাচ্ছেন আপনারা কত ভিড়। বাইরে থেকে আবার জগন্নাথ দেবকে দর্শন করলাম। খুব ভালো লাগে জানেন তো, কোনো তীর্থস্থানে গিয়ে মনে হয় যেন মন শান্তি, সব কিছু ভুলে যাওয়া যায়। পুরো চত্বরটা দেখুন, কি দারুণ, কি অপূর্ব। আমার জন্য তো এই প্রথম এটা পুরী আসা। আমার মানে এত ভালো লেগেছে, আমি আবার যেতে চাই। এখানে নাকি আস্তে আস্তে ভিড় হয়, বিশাল ভিড় হয়ে যায় ধ্বজা পাল্টানোর সময়। যেমন আমরা দেখতে এসেছি সেরকম বহু মানুষ আসে এই সময়টা ধ্বজা পাল্টানো দেখতে। বিকেলবেলা 4:30 থেকে 5টার মধ্যে যখন ধ্বজা পাল্টানো হয়। আর এই স্তম্ভটার ব্যাপারে তো আপনারা অনেকেই জানেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি, এটা তো অরুণ স্তম্ভ। এটা কোণারক মন্দির থেকে রাজা নিয়ে এসে এখানে বসিয়েছেন। এই স্তম্ভের উচ্চতা যতটা, সেই উচ্চতাতেই জগন্নাথ দেব মন্দিরে বসে আছেন। এটা আমাদেরকে আমাদের পান্ডা বলেছেন, এবং আমাদের পান্ডা আরও অল্প করেছেন। আমরা তো জানি প্রতিদিনই জগন্নাথ দেবকে ভোগ দেওয়া হয় 12 মাসই। তো 12 মাসের মধ্যে 1 মাস জগন্নাথ দেবের মা রান্না করে দেন, এবং 11 মাস লক্ষ্মীমালা রান্না করে দেন, যিনি জগন্নাথের স্ত্রী। এই 11 মাস যখন লক্ষ্মী দেবী রান্না করেন, তখন দুপুর 2টোয় জগন্নাথ দেবকে ভোগ দেওয়া হয়, এবং সকাল 6টায় জগন্নাথ দেব ঘুম থেকে ওঠেন। কিন্তু 1 মাস যখন জগন্নাথ দেবের মা রান্না করে দেন, তখন ভোর 6টার আগেই জগন্নাথ দেবের সমস্ত ভোগ রান্না হয়ে যায়, এবং 6টার মধ্যে জগন্নাথ দেবকে ভোগ দেওয়া হয়ে যায়। ওটা হয় 1 মাস, শুধুমাত্র পৌষ মাসে। আর 11 মাস জগন্নাথ দেবের বউ লক্ষ্মী দেবী ওনাকে রান্না করে খাওয়ান। এটা আমাদের জানা ছিল না, পান্ডার থেকেই জানা। জগন্নাথ দেবের মন্দিরে 4টে দ্বার আছে। মুখ্য দ্বার তো আমরা সকলেই জানি, সিংহদ্বার, তারপরে বাগদ্বার, ঘোড়াদ্বার এবং হাতিদ্বার। আমরা কিন্তু বিকালে এসে 4টে দ্বারই ঘুরেছি খুব ভালো করে, এবং আমরা হাতিদ্বার দিয়ে আবার ঢুকেছিলাম ভিতরে। একজন আমাদেরকে ঢুকিয়ে দিয়েছিল। সেখানে যে বজরংবলীর মন্দিরও আছে, মন্দিরের বাইরেটা, সেটা পর্যন্ত আমরা দেখেছি। কথায় আছে এই বীর হনুমানকে নাকি চেন দিয়ে বাঁধা আছে। ইনি নাকি দোয়ারপালের কাজ করেন জগন্নাথের জন্য। দেখতে পাচ্ছেন মন্দিরটাও কি সুন্দর। আপনাদেরকে আর একটা জিনিস দেখাই ভালো করে। দেখেছেন এনার কোলে কেমন বিড়ালটা বসে রয়েছে? দেখুন, এরা তো অবলা, এরাও জানে
যে কোথায় গেলে ভালোবাসা স্নেহটা পাওয়া যায়, তাই কিন্তু এরাও সেই বুঝেই মেশে মানুষের সাথে। এই যে এটা দেখছেন, এটাই হলো ঘোড়াদ্বার। এই ঘোড়াদ্বারের পাশেই বীর হনুমানকে ওরম করে বেঁধে রাখা আছে, যেখানে তার মন্দিরও স্থাপন করা আছে। দেখতে পাচ্ছেন ঘোড়াদ্বার দিয়ে অনেক মানুষ বেরোচ্ছে, প্রচুর ভিড় এই সময়ও। পাশে দেখুন এদেরকে, এরাও নিজেদের ওখানে বংশ বিস্তার করে নিয়েছে। প্রচুর হনুমান, প্রচুর, কি সুন্দর। ওরা এদিক ওদিক, এই দেওয়ালে, সেই পাঁচিলে, এই ডালে ওই ডালে ঘুরে বেড়াচ্ছে নিজের ছোট ছোট পুচকি পাচকা সবাইকে নিয়ে। মানে ওখানে ওদের সংসার আর কি, যেটা দেখলাম সারা সন্ধে। দেখুন উপরেও কেমন এদিক ওদিক ঘোরাফেরা করছে। এই যে সন্ধে হয়ে গেছে, চারি জায়গায় আলো জ্বলে গেছে। দেখুন পুরো চত্বরটা বিরাট বড়। সেই যে ওখানে দেখছেন রেলিং দেওয়া আছে, ওখানে মানুষের অনেক ভিড় থাকে জগন্নাথ দেবের দর্শনের জন্য। এই মুহূর্তে নেই, এবার সব ফাঁকা ফাঁকা হচ্ছে, কিন্তু সকালের দিকে এই জায়গাগুলোতেও ভীষণ ভিড় থাকে। এই যে এই দ্বারটা এসে দেখছেন, এই দ্বারটা হলো বাগদ্বার। এই যে দেখুন সামনে দুটো বাঘ রাখা আছে, এটা হলো বাগদ্বার। এখান থেকেও দেখুন কত মানুষ বেরোচ্ছেন। মন্দিরগুলো এত সুন্দর, মানে মনে হচ্ছে যেন আকাশের উপরে কেউ এঁকে দিয়েছে। এত সুন্দর কারুকার্য করা আছে। এবং দেখুন চত্বরটাও কি দারুণ লাগছে। এই যে এবারে আসছি আমরা হাতিদ্বারে। এই হাতিদ্বার দিয়েই আমরা আর একবার ঢুকেছিলাম, তখন বেশ ভিড় ছিল। আমরা যে ভোরবেলা এসেছিলাম পুজো দিতে, তখন অত ভিড় পাইনি যতটা এখন সন্ধেবেলায় হাতিদ্বার দিয়ে ঢুকে ভিড় পেয়েছি। দেখছেন এক একটা কাজ মন্দিরের কি অপূর্বই না করেছে। কত বছর আগেকার মন্দির, এই মন্দির কত কি ঝড়ঝাপটা দেখেছে। আমরা ঘুরে হোটেলে চলে এলাম। হোটেল থেকে রাত্রের ভিউটা দেখুন কি সুন্দর না লাগছে। রাত্রে তো সারা রাত এখানে বসেই আমার কেটে যাবে। তাহলে চলুন, আজকে আমার ব্লগটা এইটুকুই। নেক্সট ব্লগে দেখাবো আমরা তৃতীয় দিন এবং চতুর্থ দিন কিভাবে কাটিয়েছি। তাহলে চলুন, টাটা। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে।